সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রতিদিনই কোনো না কোনো নতুন তথ্য সামনে আসছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জন্ম ও মুক্তিযুদ্ধের ইতিহাস স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ২৮ জানুয়ারি দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। তিনি স্পষ্ট করেন, মুক্তিযুদ্ধের সময় ও পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা, সমালোচনা ও ইতিহাস পর্যালোচনা করা যেতে পারে, তবে তা হতে হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই। তিনি আরো বলেন, শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠার সমালোচনা করা যেতে পারে, কিন্তু বাংলাদেশের জন্মে তার অবদান অনস্বীকার্য। ৭২ পূর্ব শেখ মুজিবকে আমরা প্রাপ্য গুরুত্ব দেব। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের একটি অংশ ফ্যাসিস্ট হতে পারে, তবে মুক্তিযুদ্ধ ছিল সাধারণ জনগণের লড়াই। তিনি মনে করিয়ে দেন, মুক্তিযুদ্ধ পরবর্তী এক দশক ছিল ফ্যাসিস্ট শক্তি ও স্বাধীনতাকামী দেশপ্রেমিকদের লড়াইয়ের ইতিহাস, কিন্তু কেউই মুক্তিযুদ্ধের মৌলিক সত্যকে অস্বীকার করেননি। তিনি কঠোরভাবে বলেন, বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে। মুক্তিযুদ্ধকে প্রত্যাখ্যান করা মানে রাষ্ট্রের ভিত্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম উল্লেখ করেন, জাতিকে ঐক্যবদ্ধ করার সুযোগ এসেছে, তবে কেউ যদি দিল্লির ছত্রছায়ায় থেকে দেশবিরোধী চক্রান্ত চালায়, তাহলে তারা ইতিহাসের বিরুদ্ধেই অবস্থান নেবে। তিনি আহ্বান জানান, জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে ১৯৭১ ও ২০২৪-এর চেতনা সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। তবে মাহফুজ আলমের এ বার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।